كلام الله আপনার ইন্দোনেশিয়াতে গ্রাম অঞ্চলে এক লোক মারা গেছে, ডাক্তার ফাক্তার নাই, আসলে মরে নাই, ঠান্ডা তো ঠান্ডা লাগছে পরে সোজা হইয়া রইছে, আত্মীয় স্বজনেরা কয়ে মারা গেছে। তো এটারে কাপড় টাপড় পরাইয়া, এটা পেপারে দেখছি আমি ঘটনা, কাপড় টাপড় পরায় খবর দাও দিয়ে আইছে, কবরের গরম পাইয়া, গরমের দরজা জানালা বন্ধ না, হিট জল হইছে, হ্যাঁ খবরে যেতে হইছে, যেতে হইয়া খবর ভাঙ্গিয়া কাপড় সাপড় শুদ্ধ পাইতেছে, বাইতে ডাক দিছে মায়েরে, মা মা দরজা খোল, মাই কই এটা খারাপ আসনি, মা দরজা খুইলা পোলায় দাঁড়ায় গেছে, সঙ্গে সঙ্গে মা মারা গেছে। যেই কবরে পোলাকে খবর দেওয়া হলো, সেই কবরে গভীর রাতে মাকে খবর দেওয়া। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। किसर दुनिया এটা? কেন তুমি পাগল হইলা? আমি আগেই বলেছি আমি বেশিক্ষণ বলবো না, তবে মুনাজাত না দিয়ে যাওয়া যাবে না, কারণ মেবি দিস ইজ মাই লাস্ট প্রোগ্রাম। কালকে একটু ওয়াজ আছে আমার অনেক দূর, সেটা হলো আখাউড়াতে, ওই আখাউড়া বাজারে, কিন্তু কালকে আমি যাব না, কালকে আমার যাওয়া হবে না। দিস ইজ দ্য ফিনিশ, জীবনের শেষ ওয়াজ করলাম। কালকে এই সময় আমি কবরের যাত্রী থাকবো, এটা হতে পারে কিনা, একদিন হবে কিনা? মরণ থেকে যতই বলাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আপনারা বলেন আমি শুনবো, আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ খাইলে উপায় ছিল? মানুষ আজরাইল ঘুষ দিয়া বিনাশ করে লাই। আজরাইলই তো দুনিয়ার সবচেয়ে বড় দল, যে ভিক্ষা করে যে বেডি, হে বেডিও আজরাইলের ঘুষের টেহা রেডি রাখলেন। আপনারা প্রশ্ন করতে পারেন এই কথাটা কেন বললা? আমি ফালতু কোনো কথা বলি না, যাচাই না করে কথা বলি না, আমি কোনো বক্তার নকল করে বক্তৃতা করি না, আমি জীবনেও কোনো বক্তার ওয়াজ শুনি না। শোনার টাইম কই? সময় থাকতে হইব না, টাইম কই? বক্তারা তো ওয়াজ করে খালি চিল্লা চিল্লি, খালি চিল্লা চিল্লি, দামি কোনো কথা নাই। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের যত বক্তা আছে এদেরকে আমি দাওয়াত করব। সমস্ত বক্তারাই তো আমার মানে। এ দেখেন না, আগের বক্তা আমার দেখার সঙ্গে সঙ্গে মাইক ছেড়ে দিয়েছে। তিনি যদি আর 5 মিনিট বলতেন, আমি কি নিষেধ করতাম? কিন্তু তিনি এ কাজটা কেন করলেন? যুক্তিবাদী মুরব্বী মানুষ, যুক্তিবাদী বয়স্ক মানুষ, আমরা যার কাছ থেকে ওয়াজ শিখলাম, এ আজকে আবার মাইক ধরে রাখবো কেন? আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বাঁচায় রাখে। এরা ইয়াং ম্যান, এরা ইয়াং বক্তা, আমরা তো বিদায় নিতে যাচ্ছি। আমার ওয়াজের বয়স কত বললেন আপনি? 60, কাছাকাছি। 60 বছর ধরে যে লোকটা ওয়াজ করে, তাহলে আমার বয়স কত আন্দাজ করে কর? 80-র উপরে। আমি 18 বছর বয়সে কামেল পাস করেছি। বললো না পীরজাদা মানুষ, পীরজাদা লেখছিনি কাটাকে, পীর সাহেব। হ্যাঁ, চিন্তা করেন। এই পীর সাহেব একজন আমারে বলছিল, আপনি মুরিদ করা শুরু করেন, বছরে লাখানি মুরিদ হয়ে যাবে। সব জোয়ান গুলি আছে, জৈনারা এগুলি মুরিদ হইবে। বছরে 100 টাকা করে দিলে 1 লাখে কত হয় হিসাবটাও জানে না। 1 কোটি ঘরে বইয়া, মেহনত নাই, পরিশ্রম নাই। আমি এগুলি করি না, আমার সময়ের অভাব।
ওয়াজি করবো না মুরিদ ছিলাম? মুরিদ গো লাগে আলাদা ইবাদত করুন লাগে, মুরিদ গো লাগে আলাদা নামাজ পড়ুন লাগে, মুরিদ গো লাগে শেষ সাথে দোয়া করুন লাগে। এই সময় কই আমার বড় মেয়ে একদিন আমার ডেকে কয়, তুমি আমার সাঁতার বাবা। কি লেগে তোমার বাপ দেখে তৃপ্তি মিটে নেই। কোন সময় ডাকবো আপনারা? কোন সময় ডাকবো? এ রাত্রে বাসায় যেতে যেতে 1টা-2টা বাজে, গেদি ঘুমাই দিছে, ঘুমে 2টা বাপ ডাকবো? মিথ্যা কথা আমি বলি না, আমার আব্বা নিষেধ করছে। আমার নিয়ম কি জানেন? ফজর পড়ে আমি একটু ঘুমাই, একটা না 9টা-10টা পর্যন্ত। তো ছেলেমেয়েরা ঘুম থেকে উঠায় আমার বাপ ডাকবো, মায় দেয় না, মায় যাইস না, রাত্র 4টার সময়। আমি এবার ঘুমের তুইলে দিই, পোলাপাইন সব স্কুল মাদ্রাসা দিয়েছে, হেরা আবার স্কুল থেকে দেয়, আমি আরে ওয়াজও গেছি। কোন সময় বাপটা এলে আমার মেয়ে আমার তুমি সাঁতার বাবা, তোমার বাপ দেখে তৃপ্তি মিটে। जिंदगी जिंदगी ना कोई तूफान है।